নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা। আসো আমরা তোমাদের সাথে 18, 19 এবং 20 অনুশীলনী 11.1 এর দশম ক্লাসটা শেয়ার করি। অর্থাৎ অনুশীলনের জন্য এটাই শেষ ক্লাস বন্ধুরা। দেখো আমরা এখানে লিখেছি ধরি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইজ ইকুয়াল টু টি। আমরা এই যে টি ধরেছি অর্থাৎ যে অক্ষরগুলি এই সমস্যাটার এই গাণিতিক সমস্যার মধ্যে থাকবে ওই অক্ষরগুলি বাদ দিয়ে ধরবো। তাহলে আমরা টি ধরতে পারি, এম ধরতে পারি, এল ধরতে পারি, এস ধরতে পারি। না, এস আছে, এস ধরা যাবে না, এস মানে যেটা নাই সেটা ধরবো। তাহলে দেখো অতএব আমরা কি পাই, দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইজ ইকুয়াল টু টি, বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু টি বাই পি। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এই দেখো টি বাই পি, এটাকে একান্তরকরণ বলে। বা এ প্লাস বি প্লাস সি বাই টি ইজ ইকুয়াল টু 1 বাই পি। অতএব 1 বাই পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ টি। অনুরূপভাবে দেখাও 1 ভাগ কিউ, এই দেখো 1 ভাগ কিউ ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড ভাগ টি। 1 ভাগ আর, দেখো সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড ভাগ টি। 1 ভাগ এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড ভাগ টি। আমরা এরপরে লেফট হ্যান্ড সাইডে চলে যাই। 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস ইজ ইকুয়াল টু, দেখো 1 বাই কিউ এর মান বসিয়ে দিছি, 1 বাই আর এর মান বসিয়ে দিছি, 1 বাই এস এর মান বসিয়ে দিছি। তাহলে লসাগু হলো কত? টি। সবগুলির হর দেখো টি, অতএব লসাগু টি। তাহলে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এই দেখো এই মাইনাস সি আর এই প্লাস সি কেটে গেল, এই প্লাসে এই মাইনাসে কেটে গেল, এই প্লাস বি এই মাইনাস বি কেটে গেল, থাকলে হলো দেখো এ প্লাস বি প্লাস সি। এই দেখো এ প্লাস বি প্লাস সি। লক্ষ্য করো বন্ধুরা, এ প্লাস বি প্লাস সি সমান দেখো কি আছে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ টি ইজ ইকুয়াল টু 1 ভাগ পি সমান হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তারপরে দেখো 19 নম্বরের অঙ্কটা যেহেতু বইয়ের ভিতরে আছে এই জন্য আমি তুলি নাই, আমরা ডাইরেক্ট শুরু করে দিছি। ধরি lx ইজ ইকুয়াল টু my ইজ ইকুয়াল টু nz ইজ ইকুয়াল টু p। এখন দেখো 19 নম্বরের অঙ্কটার ভিতরে কোনো p নাই, যে কারণের জন্য আমরা এটাকে p ধরেছি, কোনো সমস্যা নাই। অতএব lx ইজ ইকুয়াল টু কত? p, বা x ইজ ইকুয়াল টু p ভাগ l। একইভাবে y ইজ ইকুয়াল টু কত? p ভাগ m। z ইজ ইকুয়াল টু কত? p ভাগ n। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? x স্কয়ার ডিভাইডেড বাই yz। এটা কিন্তু কিছু না, yz প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু zx প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু xy। এখন আমরা দেখি আমাদের অঙ্কটা তোলা ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, উপরের এইটুকু মুছে ফেলি। মুছে আমরা দেখো এখানে লেফট এর পরের লাইনটা লিখি। দেখো x, দেখো তো বন্ধুরা x সমান কি দেওয়া আছে? এই দেখো x সমান হলো p বাই l। এই দেখো p ভাগ l স্কয়ার আছে, আমরাও এখানে স্কয়ার দিই, ডিভাইডেড ভাগ এই দেখো y সমান কত দেওয়া আছে? p বাই m ইনটু z সমান কত দেওয়া আছে? p ভাগ n ইনটু p ভাগ n। এখানে কি দেওয়া আছে? প্লাস, এই দেখো আমরা প্লাস নিলাম। y সমান কি দেওয়া আছে? p ভাগ m তার হোল স্কয়ার ডিভাইডেড বাই কত দেওয়া আছে? দেখো z ইজ ইকুয়াল টু p ভাগ n ইনটু x ইজ ইকুয়াল টু দেখো কি দেওয়া আছে? p বাই l প্লাস হলো দেখো z স্কয়ার, z সমান p বাই n। এই দেখো p ভাগ n তার হোল স্কয়ার ডিভাইডেড ভাগ x ইজ ইকুয়াল টু দেখো p ভাগ l ইনটু y সমান দেখো কত দেওয়া আছে? p ভাগ m। তাহলে এখানে কি হয় দেখো বন্ধুরা, p স্কয়ার ভাগ l স্কয়ার ডিভাইডেড ভাগ p স্কয়ার ভাগ m n প্লাস p স্কয়ার বাই m স্কয়ার ডিভাইডেড ভাগ p স্কয়ার ভাগ n l প্লাস p স্কয়ার ভাগ n স্কয়ার ডিভাইডেড ভাগ p স্কয়ার ভাগ l m।
আচ্ছা বন্ধুরা, তাহলে আমাদের এই পর্যন্ত দেখো কোনো ত্রুটি বিচ্যুতি হলো কিনা। আমরা কিছুই করলাম না, জাস্ট মানগুলি এখন বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো এটা আমরা মুছে ফেলি। মুছে ফেলার পরে দেখো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে এম এন এন এল আর হলো এল এম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি পি স্কোয়ার ভাগ এল স্কোয়ার ইন্টু এম এন ভাগ হলো পি স্কোয়ার গুণ পি স্কোয়ার ভাগ এই দেখো পি স্কোয়ার ভাগ এম স্কোয়ার ইন্টু দেখো এন এল ডিভাইডেড ভাগ পি স্কোয়ার যোগ পি স্কোয়ার ডিভাইডেড ভাগ এন স্কোয়ার ইন্টু এল এম ডিভাইডেড ভাগ পি স্কোয়ার। লক্ষ্য করো বন্ধুরা, এই পি স্কোয়ার কেটে যায়, তা আমরা কেটে দিলাম। এই পি স্কোয়ার কেটে যায়, আমরা কেটে দিলাম। এই পি স্কোয়ার কেটে যায়, আমরা কেটে দিলাম। তাহলে থাকলো হলো কত, এই দেখো এম এন ডিভাইডেড ভাগ এল স্কোয়ার প্লাস এন এল ডিভাইডেড ভাগ এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড ভাগ এন স্কোয়ার। দেখো বন্ধুরা রাইট হ্যান্ড সাইডে আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এম এন ডিভাইডেড ভাগ এল স্কোয়ার, এন এল ডিভাইডেড ভাগ এম স্কোয়ার, এল এম ডিভাইডেড ভাগ এন স্কোয়ার সমান হলো রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের কি দেওয়া আছে, প্রমাণ করো না দেখাও যে বলা আছে, দেখাও যে। তাহলে আমরা এখানে লিখবো শোর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 18 এবং 19 তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো 20 নম্বরের অঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে 20-এর দিকে এগিয়ে যাই। দেখো 20 নম্বরেরটা কি বলছে সেদিকে খেয়াল করো। 20 বলছে 20 নম্বরের অঙ্কটা আমি একটু তুলি, তা না হলে হবে না। দেখো যদি পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার এবং এ বি এ ভাগ বি ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ ডিভাইডেড ভাগ রুট, এটা কিন্তু রুট এ প্লাস কিউ ডিভাইডেড ভাগ এ মাইনাস কিউ তার রুট হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ ডিভাইডেড ভাগ এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড ভাগ কিউ। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা যে কাজটা করতেছি সেটার দিকে খেয়াল করে আমরা অঙ্কটা তুলে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এ বাই বি ইজ ইকুয়াল টু দেখো রুট এ প্লাস কিউ ডিভাইডেড ভাগ রুট এ মাইনাস কিউ। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এখন আমরা প্রমাণ দেখাতে হবে এত। আচ্ছা, এখন তুমি খেয়াল করো বা বন্ধুরা আমরা এখানে লিখি অতএব দেখো পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো আমরা এখানে লিখি পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু দেখো এ ভাগ বি, এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার, আবার এ ভাগ বি ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা এখানে এটা লিখতেই পারি এ প্লাস কিউ রুট ডিভাইডেড ভাগ এ মাইনাস কিউ তার রুট তার হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ার এর উপরও স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে, যার জন্য আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে দেখো তো বন্ধুরা কি আমরা এরকম লিখতে পারি পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু রুটটা উঠে গেল স্কোয়ারের জন্য, তাহলে এ মাইনাস কিউ। লুক এট দ্য গোল, আমাদের গোলটা কি বলছে পি প্লাস কিউ,
আমরা পি প্লাস কিউ করবো, তাহলে পি প্লাস কিউ করতে হলে কি করতে হবে, এখানে যোজন বিয়োজন করতে হবে। তা আমরা যোজন বিয়োজন করি, এই পাশে একটু সরে আসি বন্ধুরা। পি প্লাস কিউ ডিভাইডেড ভাগ পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ ডিভাইড যোগ এ মাইনাস কিউ ডিভাইডেড ভাগ এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। যোজন বিয়োজনটা কি সেটা আগে তোমাকে বুঝতে হবে। লব যোগ হর, এই দেখো লব যোগ হর, হর হলো কিউ, তাহলে পি প্লাস কিউ বাই লব বিয়োগ হর, এই দেখো পি মাইনাস কিউ। ঠিক একইভাবে এ প্লাস কিউ, এই দেখো এ প্লাস কিউ লব যোগ হর এ মাইনাস কিউ ডিভাইডেড বাই এ প্লাস কিউ মানে লব বিয়োগ হর, বিয়োগ হওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আমরা নিচে এখানে কি লিখবো বন্ধুরা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা আমরা এখানে চলে আসি। তাহলে দেখো পি প্লাস কিউ থাকছে ডিভাইডেড ভাগ পি মাইনাস কিউ, এটাও থাকছে। লক্ষ্য করো এই কিউ আর এই কিউ কেটে গেল, এ আর এ কেটে গেল, তাহলে উপরে থাকলো 2a ডিভাইডেড ভাগ 2q। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা p প্লাস কিউ বাই হলো p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু a বাই কিউ। এটা আমরা লিখতেই পারি। লুক অ্যাট হেয়ার, দেখো p প্লাস কিউ বাই a, তাহলে অতএব কি আমরা এখানে এরকম লিখতে পারি যে p প্লাস কিউ ভাগ হলো a ইজ ইকুয়াল টু p মাইনাস কিউ ভাগ হলো কিউ। এটাকে কি বলে জানো তো বন্ধুরা, একান্তরকরণ বলে। একান্তরকরণ করে। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, বা এটা লিখলাম অতএব দিয়ে p প্লাস কিউ ডিভাইডেড ভাগ a p মাইনাস কিউ ডিভাইডেড ভাগ কিউ দিয়ে ব্র্যাকেটের ভিতরে কি লেখো এখানে দেওয়া আছে, দেখাও যে দেখানো হলো অথবা শোন, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমাদের কোনো গাণিতিক সমস্যা বুঝতে সমস্যা হলো কিনা, অথবা আমরা কোনো কিছু বুঝতে ব্যর্থ হলাম কিনা। যদি আমরা বুঝতে ব্যর্থ না হই তাহলে বন্ধুরা আমরা অনুশীলন করব এবং তুমি যখন অনুশীলন করবে তখন দেখবে সবার মেধা তো, যদিও এখন বিজ্ঞান বলে সবার মেধা সমান, কিন্তু আমরা পড়াতে এসে দেখি যে আসলে তা হয় না। তো যদিও কারোর একবারে হবে, কারোর দুইবারে হবে, যার একবারে হবে সে একবার করবে, যার দুইবারে হবে সে দুইবার প্র্যাকটিস করবে, যার তিনবারে হবে সে তিনবার প্র্যাকটিস করবে। তুমি যখন প্র্যাকটিস করে জিনিসটা তোমার মস্তিষ্কে ধারণ করতে পারবে তাহলে দেখবো ওই জিনিসটা আর ভুল হবে না। পরীক্ষার হলে তখন বেসিক জিনিসগুলি দেখবে এবং লিখে লিখে প্র্যাকটিস করে যাবে, তাহলে পরীক্ষার হলেও কোনো ভুল হবে না। তো বন্ধুরা ভিডিওটা শেয়ার করো, তোমরা টেনে টেনে দেখো না, এবং যেখানে কোনো সমস্যা হলে কমেন্ট করো, আমরা সর্বদাই তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ বন্ধুরা, সবার প্রতি রইল শুভকামনা।